أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার পরায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খোঁজ দেখতে পাবে না, আবার দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير। অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং ওগুলিকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওটা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। إذا ألقوا فيها سمعوا لها شهقا وهي تفور। যখন তন্মধ্যে নিক্ষিপ্ত হবে তখন তারা উহার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে, আর ওটা হবে উদ্বেলিত। তাকাদু তামায়াদু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাকুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রুশে জাহান্নাম যেন থেকে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে। তাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্কবাণী আসেনি? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। তারা তাদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের হবে। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। তিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। والذي جعل لكم الأرض ذللا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবন উপকরণ হতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তার দিকেই। أم أمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন না, আর ওটা আকস্মিক ভাবে থরথর করে কাঁপতে থাকবে। أم أمنتم من في السماء أن يرسل عليكم حسيبا فستعلمون كيف نذير। অথবা তোমরা নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্কবাণী। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। এবং এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, ফলে কি রূপ হয়েছিল আমার শাস্তি। أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيُقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গ ফুলের প্রতি, যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? কাফিররা তো বিভ্রান্তিতে রয়েছে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। এমন কে আছে যে তোমাদের জীবন উপকরণ দান করবে? তিনি যদি জীবন উপকরণ বন্ধ করে দেন
বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم। যে ব্যক্তি মুখে ভর দিয়ে ঝুঁকে চলে সে কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে সরল পথে চলে? قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। বলো, তিনি পৃথিবীকে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين। বলো, এর জ্ঞান শুধু আল্লাহর নিকটই আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। যখন ওটা আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাদের কাফিরদেরকে তাদেরকে কে রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি হতে? قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। বলো, তিনি দয়াময়, আমরা তাকে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে যে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتكم بماء معين। বলো, তোমরা ভেবে দেখেছো কি, কোনো এক ঘরে যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি? সূরা আল মুলক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এটা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটা উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক এমন একটি সূরা যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাহাকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা এক ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরাতুল মুলক।
এই হাদিসটি সুনানে আবু দাউদ ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। প্রতি রাতে এ সূরা তেলাওয়াতের আমল, প্রতি রাতে এ সূরা তেলাওয়াতের আমল সম্পর্কে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। এটি রাতের আমল হিসেবেই খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময়। কিয়ামতের দিন এই সূরা সুপারিশ করবে। সূরা আল মুলক পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যে ব্যক্তি নিয়মিত এটি পড়ে তার জন্য এই সূরা রহমত ও নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এই সূরা ঈমান বৃদ্ধি করে। এই সূরায় আসমান জমিনের নিদর্শন, মৃত্যু ও জীবনের উদ্দেশ্য, জাহান্নামের ভয়াবহতা, আল্লাহর ক্ষমতা এসব বর্ণনা আছে, যা মানুষের ঈমানকে মজবুত করে। ঘুমানোর আগে এই সূরাটি পড়াই উত্তম বলে বিবেচিত হয়েছে। অনেক আলেম বলেছেন প্রতি রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পড়া মুস্তাহাব। এটি হৃদয়ে প্রশান্তি আনে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ছোট্ট আমল, প্রতিদিন রাতে সূরা আল মুলক তেলাওয়াত করুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন, পরিবারকেও শেখান। এতে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ।